কিস্তি তুলে জানলাম বাপরে। একটা কথা আমার মনে আছিল না গো, কাজ কাম করার লাগবে বাড়িটা, অনেক কিছু তো বাকি আছে, টাকা পয়সা তো নাই, একটা কিস্তির ব্যবস্থা। জরিনে বুবুর ভাই কিস্তিও আছে, মেলা আলাপ করি মেলা, তোমরা দেখি শুনি যাও। দাদা আল্লাহ করেন কিন্তু আচ্ছা। মই কেন ফোনে কথা কই মেলা। জরিনে বুবুর ভাই যাচ্ছ নু দাম কিস্তি লাগানো এসছি না আলাপ করি আসাম সারা কিছু কেন ধরো হয়ে গেছে। কিস্তি চেনেন আছে ধরো। স্যার আমার কিস্তি লাগবে। হ্যাঁ ঠিক রাখা ঢাকায় কি ভাই আসতেছি। কি কন কও কিস্তি লাগবে? আর আমি নতুন বাড়ি করতেছি তো কিস্তি লাগবে। হ্যাঁ। বেশি কিছু লাগবে না, 10,000 হলেই হবে। রে স্বামী কি করে? আমার স্বামী তো বাইরে থাকে। আরে চেকটা নিয়ে যা, চেকটা লিখে দেই, তোমরা হচ্ছে ব্যাংক যা তুলে নেন টাকাটা। ধরো ব্যাংক থেকে ভাবিটা সিরিয়াস রে যাই। একটা খোঁজ নাই, আমার তো খোঁজ নাই, ফোন দিয়ে দেখি। হ্যালো ভাবি, কিস্তিটা আমার না বাইজার শো, আমার বাইজার না সমস্যা তো। আসছে নাচ্ছি, সমস্যা তো হচ্ছে নিচ্ছি। বাজার কিস্তি নিয়ে আসবে, কিস্তি তোলা যে ঝামেলা, বাড়ির বাড়ির যান নাগে আর পারা গেল না। কিস্তিটা নিয়ে আসি। ও কি টাকা? আরে আমি কিস্তিওয়ালা, কিস্তিটা দাও ভাইয়া। টাকা ঢুকে না, এর জন্য মাফ করা যায় না। টাকা তো দেরে দেখবি, কিস্তি যখন নিতেন টাকা তো মাফ করা যায় না। এখন যাই হোক, তোমাকে দেখিয়ে মাফ করা যাবে, তাহলে কি করার আছে, চলো ভালো কেন তো মেলাদিন পর আনু কি কাম টাম গুলো করছে, কিস্তি বিস্তি তো তুললে গোসনু এখন বাদ জানান না কাম গুলো করছি গো। কই গো কেগা শুনবো আমার, শুনবো আমার কোথায় গেলেন গো? শুনবো মা ওটা নাই কেনা, ও শুনবো মা, শুনবো মা দুয়ার খোলা না, দেখতে মেডিসিনটা ঘুমাচ্ছে নাকি কে গো? দুয়ার আজকে ভাঙ্গি ঢুকি দাম কি হয়েছে? ওরে কি সর্বনাশ করছি, ও কিটা করে আসো গো, আসো গো, কিসে ওরে ভাই তুমি আর জীবনে কিস্তি তুললে জানলাম বাপরে। আর যাব না বেগুন তুলিতে।